আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুক্কা খবর শিরোনাম। বুকুর মাঝে দানুশিস আর মুকো বঙ্গবন্ধুর নাম লইয়া সিটি কর্পোরেশনের 789 কোটি টাকার বাজেট ঘোষণা করছেন মেয়র আরিফে। উন্নয়নের লাগি সিলেটের সকল মন্ত্রী সাহায্য চাইছেন তাইন। বড়লেখা বর্ডারও গুল্লি খাইয়া মারা যাওয়া আব্দুর রউফর লাশ সমঝাইয়া দিছে ইন্ডিয়ান পুলিশে। চুরি করিয়া হৌদেশও হামাই যাওয়ায় বিএসএফে গুল্লি করছিল তানুফরে। সিলেট কৃষি ভার্সিটির উদ্যোগে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। এই সম্মেলন মৎস্য খাতর গবেষণাত বালা ফল দিব কইছেন কৃষিমন্ত্রীয়ে। সিলেট শহরের লামাবাজার সৈনিক ক্লাব তাকি হিরবার 14 জুয়ারিরে বান্দিছে রেবে। বিছনাতো পাইপগান আর গুল্লিসহ বান খাইছেন এক বেটায়। মৎস্য আর পানি সম্পদ প্রতিমন্ত্রীর লগে সিলেটের ডেইরি খামারি অখলর মত বিনিময়। ডেইরি ব্যবসার লাগি সকলজাত সাহায্য করার আশ্বাস দিছেন প্রতিমন্ত্রীয়ে। এবারও বিপিএলও তাকের সিলেট সিক্সার্স সামনের 4 বছরের লাগি চুক্তি করছেন আগর মালিক শাহেদ মুহিতে। সিলেট সদর উপজেলার সেঙ্গরখাল গাঙ্গ নাও 22 গাঙ্গর ফারু উবাইয়া নাও 22 দেখছেন হাজার হাজার মানছে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। বুকুর মাঝে দানোর শীষ প্রতীক আর মুখে জাতির পিতা শেখ মুজিবুরের নাম লইয়া সিলেট সিটি কর্পোরেশনের 2019-20 সালের বাজেট ঘোষণা করছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। বাজেট বক্তৃতাত তাইন স্মরণ করছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানরে। সুস্বাস্থ্য আর লম্বা হায়াত কামনা করছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতর। রবিবার মাদানে শহরের দরগা গেটের এক হোটেলের হল রুমও 789 কোটি 38,47,000 টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফে। বাজেটও আয় ব্যয় সমান ধরা হয়েছে। বাজেটও উল্লেখ করার মতো আয় হইল হোল্ডিং ট্যাক্স 44 কোটি 8,80,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের খর 8 কোটি 50 লাখ টাকা, বিল্ডিং নির্মাণ খর 2 কোটি টাকা, পেশা ব্যবসার খর 6.5 কোটি টাকা, বিজ্ঞাপনের উপরে খর 1 কোটি 20 লাখ টাকা। সিটি কর্পোরেশনের নিজস্ব আয় ধরা হয়েছে 79 কোটি 42,96,000 টাকা। ইতা ছাড়া সরকারি উন্নয়ন সহায়তা মজুরি খাতে 20 কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন সহায়তা মঞ্জুরি খাতে 10 কোটি টাকা, শহরের অবকাঠামো নির্মাণ খাতে 200 কোটি টাকা আয় দেখানি হয়েছে। বেওর মাঝে রাজস্ব খাত ধরা হয়েছে 67 কোটি 43 লাখ টাকা আর অবকাঠামো উন্নয়ন খাতে 52 কোটি 80 লাখ টাকা। বাজেটের শেষ পর্যায়ে আরিফুল হক চৌধুরীয়ে সিলেট শহরের উন্নয়নের লাগি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সহ সিলেট বিভাগের সকল মন্ত্রী প্রতিমন্ত্রী সাহায্য চাইছেন। কর নির্ধারক চন্দন দাসের পরিচালনায় বাজেট ঘোষণার সময় উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ ইউনুসুর রহমান, সিটির চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, সিটি কাউন্সিলর আর বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতা হল। সিলেট নগরীতে সম্মানিত নাগরিকবৃন্দের অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবার 2019-2020 অর্থবছরে সর্বমোট 789 কোটি 38,47,000 টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্স 44 কোটি 8,80,000 টাকা। মৌলভীবাজারের বড়লেখা বর্ডারও বিএসএফর গুল্লি খাইয়া মারা যাওয়া আব্দুর রউফর লাশ বাংলাদেশের পুলিশের কাছে সমঝাইয়া দিছে হৌদেশের পুলিশে। রবিবার বিয়াল 5টার দিকে বড়লেখার বুবারতল বর্ডারে দিয়া লাশ ফেরত দেয় ইন্ডিয়ান পুলিশে। আব্দুর রউফ বড়লেখা সদর ইউনিয়নের খেসরিগুল গাঁওর সাজ্জাদ আলীর ফুয়া। লাশ সমঝাইয়া দেওয়ার সময় ইন্ডিয়ার পক্ষে করিমগঞ্জের ফাতারখান্দি থানার ওসি সীমান্ত বড়ুয়া, বিএসএফর এসি সন্তোষ কুমার আর বাংলাদেশের পক্ষে বড়লেখা থানার ইন্সপেক্টর মোহাম্মদ জসিম, বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম আর ডাক্তার শুভ্রাংশু শেখ দে উপস্থিত আসলা। লাশ শনাক্ত করছেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজউদ্দিন আর আব্দুর রউফর বড় ভাই আব্দুল গনিয়ে। গত শুক্রবার রাত বুবারতল বর্ডারে দিয়া খাটাতারর বেড়া ভাঙ্গিয়া 10 থেকে 15 জন চুরি করিয়া ইন্ডিয়া থামাই গেছলা। এই সময় বিএসএফে গুল্লি করলে আব্দুর রউফ জাগাত মারা যায় আর তার লগরও তা বাগিয়া দেশও আইন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মাছ আর কৃষি খাত আগাইয়া যার। আমরা এই দুই খাত আস্তে আস্তে নিজের ফাও খাড়াওয়া হিকিলাইয়ার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক এই সম্মেলন আমদার মৎস্য খাতর গবেষণাত বালা ফল দিব। আমানুল্লাহ কনভেনশন সেন্টারও রবিবার বিয়ান 10টাত 3 দিনের টেকসই মৎস্য খাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধান অতিথির বক্তৃতাত কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকে এই কথা কইছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ কবির ইকরামুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোহাম্মদ রাশিদুল হক, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডগলাস সিমসন্স, ওয়ার্ল্ড ফিশর কান্ট্রি ডাইরেক্টর ক্রিস প্রাইস।
এই সম্মেলনে 13টা দেশের প্রতিনিধিসকল অংশ নিছেন। সামনের 27 আগস্ট সুনামগঞ্জ টাঙ্গুয়ার আউর ভ্রমণ করার মাঝ দিয়া শেষ হইব 3 দিনের এই সম্মেলন। সিলেট শহরের লামাবাজার প্রাক্তন সৈনিক ক্লাব থাকি 14 জুয়ারিরে বান্ধিছে রেবে। এই ক্লাব ইকান জুয়ার আখড়া হয়ে গেছে। কয়দিন বাদে বাদে রেবে অভিযান চালাইয়া এখান থাকি জুয়ারি হলরে ধরে। গত কয়দিন আগেও ওখান থাকি কয়েক জুয়ারিরে বান্ধিছিল রেবে। শনিবার রাত 10টার দিকে রেবে অভিযান চালাইয়া যে 14 জনরে বান্ধিছে তারা হইলা সুবিদবাজারের মহসিন আলী, নরসিং টিলার রাহুল ঘোষ বাপ্পু, খাষ্টগড়ের ঝলক দাস ও সুমন, রায়নগরের রঙ্গি মিয়া, জাল্লাবাদ থানার সাধুপুরের শফিক মিয়া, দরগামোল্লা সিরাজ মিয়া, দিরাইর মাইটাপুরের ফরিদ আলম, একই উপজেলার কালীনগরের সুমন মিয়া, জগন্নাথপুরের জগদীশপুর গাঁওর জামাল উদ্দিন, সাতখর দিগলির সাইফুল, মোগলাবাজার শেখপাড়ার এমাদুদ্দিন, শ্রীমঙ্গলের আলিশাকুরের লিটন মিয়া আর চন্দনটুলার নেওয়ার হোসেন। তারার কাছ থেকে জুয়া খেলার জিনিসপত্র আর নগদ 57,820 টাকা উদ্ধার করা হয়েছে। ইবাইদি শনিবার রাত 3:30টার দিকে বিশ্বনাথ থানার প্রতাপপুর গাঁওর আউয়াল ইটবাট্টার কাছ থেকে একটা পাইপগান আর 2 রাউন্ড গুলিসহ হেলিম আহমদ নামর এক বেটারে আটক করছে রেবে। তাই সিলেট শহরের শিবগঞ্জ লামাফাড়ার বাসিন্দা। মৎস্য আর প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপিএ কইছেন কয়েক বছর থাকি সিলেটের ডেইরি খামার ব্যবসা বহুত আগুয়াই গেছে। সরকারের সাহায্য সহযোগিতা আর শিক্ষিত জোয়ান হলে আগুয়াইয়া আওয়ায় এখন সিলেটও বহুত গরুর খামার হইছে। সিলেটের গরুর খামারের মালিকসকলরে সরকারের পক্ষ থাকি সকল জাত সাহায্য করা হইব। রবিবার বিয়াল 5টাত সিলেট সার্কিট হাউসের হল রুমত ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের মত বিনিময় সভাত প্রতিমন্ত্রী ইহতা হইছেন। এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মা আজ রেজা চৌধুরীর সভাপতিত্বে আর সদস্য সচিব মোতাহের হোসেন সুহেলের পরিচালনায় সভাত বিশেষ অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় পানি সম্পদ পরিচালক কৃষিবিদ আবুল কাশেম, জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিয়ার রহমান, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল। মত বিনিময় সভাত মূল বক্তব্য দিছেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক শাকিল জামান। শুভেচ্ছা বক্তব্য রাখছেন যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ, এজাজ আহমদ আর আনোয়ার হোসেনে। এখন অনুকা খেলার খবর। সামনের বিপিএলও থাকে সিলেটের টিম সিলেট সিক্সার্স। আগর মালিকেও সামনের 4 বছরের লাগি হিরবার ই টিমের দায়িত্ব নিশ্চয় করে জানাইছেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত। সিলেট টিমের পক্ষ থাকি বিপিএলর গভর্নিং বডির কাছে কিছু দাবি দাওয়াও দেওয়া হয়েছে। শনিবার বিপিএলর মিটিংও সিলেট সিক্সার্সের মালিকে হিরবার টিম রাখার সিদ্ধান্ত নিছেন। ই বৈঠকও সাবেক অর্থমন্ত্রী আর সিলেট সিক্সার্সের প্রধান পৃষ্ঠপোষক আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত আসলা। গত 3 বছরের বিপিএলর লাগি সিলেট সিক্সার্সের মালিকানা কিনছিলা শাহেদ মুহিদে। এবার নয়া করি আরও 4 বছরের লাগি চুক্তি করলা তাইন। হেসকর্মু নাওবাইসের খবর দিয়া সিলেট সদর উপজেলার সেঙ্গরখাল গাঙ্গ নাওবাইস হয়েছে। হাজার হাজার মানুষ গাঙ্গর ফারু উবাইয়া দেখছেন ই নাওবাইস। নাওবাইসও চ্যাম্পিয়ন হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ফুটামারা পূর্বপাড়ার সুরুজ মিয়ার নাও। রবিবার বিয়াল 3:30টাত সেঙ্গরখালর বাদাঘাট থেকে শুরু হয় নাওবাইস। প্রায় 1 কিলোমিটার দূরে গিয়া শেষ হয় ই নাওবাইস। প্রতিযোগিতাত অংশ নেয় 9টা নাও। বইটার সোফাত সোফাত শব্দ আর ফানির ঢেউর লগে মাঝি অখলোর গান সকলটা মিলাইয়া যে সুন্দর লাগছে ই নাওবাইস। নাওবাইস দেখার লাগি দূরই দূরই তাকিও মানুষ আইসেন। গাঙ্গর দুইও ফারও হাজার হাজার মানুষ খাড়া হইয়া নাওবাইস দেখছেন। নাওবাইস প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলার ফুটামারা পূর্বপাড়ার সুরুজ মিয়ার নাও। 2 নম্বর হয়েছে জৈন্তাপুরের গগন মিয়ার নাও। আর 3 নম্বর হয়েছে একই উপজেলার দরবস পশ্চিম গর্দনার আব্দুল লতিফর নাও। প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে একটা খাসি আর তৃতীয় পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে একটা রঙিন টিভি। এলাকার মুরব্বী খালামিয়ার সভাপতিত্বে আর সাংবাদিক অলিউর রহমানের পরিচালনায় নাওবাইস অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী। বিশেষ অতিথি আসলা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মান, খান্দিগাঁও ইউপির মেম্বার শাহনুর আলম। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইটকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমদার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।